এক পলকে দেখে কেউ মনে করতে পারে এই ঢেউ নদীর কিংবা সমুদ্রের, কিন্তু না, এই ঢেউ নদী কিংবা সমুদ্রের নয়। এটি রাজধানীর বুকে গড়ে ওঠা ব্যস্ততম সড়কে পানি আর জামে আটকে থাকা নিউ মার্কেটের চিত্র। মানে এরকম একটা অবস্থা, আপনি যদি ধরেন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যান তাহলে ভাবতেছেন কি একটা হবে, হাত পা তো ভাঙবেই, সঙ্গে এই ধরনের মানে ময়লা পানির মধ্যে, মানে ব্যাপারটা কেমন না। আমাদের গাড়ি যদি এদিক দিয়ে একটু ভাঙ্গা থাকে তখন তো মনে করেন ঠাস করে ভাঙ্গা পরে দেবো, তখন তো মনে করেন যে রাস্তা ব্লক হয়ে যাবো গা, তখন কি হবে? সিটি কর্পোরেশনের দোষারোপ এটা। রাজধানীর সড়কে ও ফুটপাতে পানি, এতে যেমন ব্যবসায়ীদের মাথায় হাত, তেমনি চরম দুর্ভোগে নগরবাসী। তারা বলছেন এর দায় কোনোভাবেই এড়াতে পারে না সিটি কর্পোরেশন। এই যে আমাদের যেমন একটু পানি হলে অবস্থা, এই যে আমরা কোনো দোকানপাট খুলতে পারতেছি না। সামনে একটা ঈদ, কুরবানি ঈদ, অনেকটা সময়, ঈদের পর তো মনে করেন আপনার হয়ে যাবো নর্মাল বাজার, মানে এরকম বাজার থাকবো না। এরপরে তো আর এই বাজারটা আমরা পাইতেছি না। তো কয়টা দিন পানি যদি না থাকতো আমরা সুন্দর ব্যবসা করতে পারতাম। আমাদের ব্যবসা দোকানই খুলতে পারিনি আজকে, গতকালকেও আমাদের দোকান বন্ধ ছিল, সারাদিন বৃষ্টি। এখন এই পরিস্থিতি যদি সমাধান না হয়, সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ না নেয় এই পানিটা সরানোর, তাহলে আমাদের এই ঈদের আগে যে আমাদের বেচাকেনা, আমাদের যে একটা আশানুরূপ সেল বেচাকেনা, এইটা আমরা এই বেচাকেনা যে লাভ, যে একটা সফলতা, এটা থেকে আমরা মাহরুম হয়ে যাব। এদিকে রিকশা চালকরা বলছেন সিটি কর্পোরেশনের অবহেলার কারণে এমন জলাবদ্ধতা, রিকশা চালাতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে দেখা যায় পানি নিষ্কাশনে আসা খোদ সিটি কর্পোরেশনের কর্মীরা পানিতে করছেন খেলা। এই দুর্ভোগের কারণে আমাদের সমস্যা, বহুত প্রকারের সমস্যা, যেমন মনে করেন যাত্রী নিজে পানির মধ্যে কোন জায়গায় গাথা, কোন জায়গায় ভাঙা মুরুদ দেখা যায় না। সকালবেলা একবার যাত্রী নিয়ে পড়ে গেছি। ঢাকা শহর ঐতিহ্য মার্কেট আমাদের নিউ মার্কেট। আজকে নিউ মার্কেটের অবস্থা জানেন, একটা নদী ফেল। এটা কি কারণে? আজকে সিটি কর্পোরেশনের কারণে, তাদের অবহেলার কারণে আজকে আমাদের এই দুর্ভোগ। আজকে হাজার হাজার ব্যবসায়ী, হাজার হাজার ক্রেতা, আমাদের মতো রিস্কাওয়ালা আজকে অসহায় হয়ে পড়ছে। নাহলে আপনাদের জীবনে দেখি না যে এরকম নদী রাস্তার হবে সমস্যা, পাইপের ভিতরে পানি টানতেছে না, এই পানি কমাইতে 3-4 দিন সময় লাগতে পারে। সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা, কারণ সিটি কর্পোরেশনও যদি চাইতো এই যে রাস্তার পাশে যে আপনার ড্রেন আছে এগুলা যদি পরিষ্কার ভালোভাবে করতো, তাহলে এই পানিগুলো জমা থাকতো না। কেন একটু বৃষ্টি হলে জলদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, জলদুর্ভোগ প্রশাসন সঠিকভাবে কাজ করে তাহলে আশাবাদী আমরা এটা থেকে মুক্তি পাবো। নিউ মার্কেটের এমন চিত্র শুধু এই বছরেই নয়, প্রতি বছরই বর্ষা মৌসুম এলেই দেখা মেলে এমন জলাবদ্ধতার। ব্যবসায়ী আর পথচারীদের অভিযোগ, প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সমস্যা সৃষ্ট হলেও সমাধানের উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এটি নিউ মার্কেট এলাকা। এই এলাকায় আধা ঘন্টার বৃষ্টিতেই যেন নেমে যায় হাঁটু পানি। যেমন তীব্র যানজটের সৃষ্টি হয়, তেমনই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আবার একই দিকে যেমন সামনে ঈদ রেখে ব্যবসায়ীরাও বলছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন, কেনাকাটা নাই বললেই চলে। আর এ যেমন দায় এড়াইতে পারে না সিটি কর্পোরেশন, কোনো মতো কাজ করে ড্রেনেজ ব্যবস্থার নিষ্কাশন না করে চলে যায়, তা এমন অভিযোগ তাদের। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।